ইট ওয়াজ আওয়ার অ্যানিভার্সারি কেক। আর প্রতি বছরই আমি চেষ্টা করি ডিফারেন্ট কোনো ডিজাইন ফাইন্ড আউট করতে। সো এবার গুগল, পিন্টারেস্ট সবকিছু ঘাটাঘাটি করে আমার সবকিছুই কমন ডিজাইন মনে হচ্ছিল, বাট এই কেকটাতে আমার চোখ আটকে যায়। এটা ছাড়া আমার অন্য কিছু আনকমন মনে হচ্ছিল না। আর অন্য যেগুলি একটু পপুলার ছিল সেগুলি অলরেডি কারো না কারো বার্থডেতে আনা হয়ে গেছে। সো এই কেকটা অ্যাজ ইউজুয়াল আমরা যে আপুর কাছ থেকে আগে কেক নিতাম তাকেই অর্ডার দিই, যদিও মিডিল আমি অন্য একজনের কাছ থেকে নিতাম, বাট এখন আবার ওই আপুর কাছ থেকে অর্ডার দিয়েছি। সো এই কেকটা নিয়ে আমি যেমন স্ট্রেসে ছিলাম, আপুও তেমন স্ট্রেসে ছিল। অ্যাজ ইউ ক্যান সি ইন দিস পিকচার্স যে কেকগুলি কিন্তু একদম সমান না, মানে জাস্ট নর্মাল তাক তাক না, এটা এক একটা তাক এক এক দিকে বাঁকানো ছিল। এটা একটা স্ট্রেসের ব্যাপার ছিল। আপুর বাসা যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে, অ্যান্ড আপু আমাকে হোম ডেলিভারি দিয়ে গিয়েছিল। নর্মালি ভাইয়া আসে ডেলিভারি করতে, বাট যেহেতু কেকটা একটু রিস্কি ছিল সো আপুর সাথে এসেছিল। আর ওনারা হচ্ছে আমাদের প্রোগ্রামের আগের দিন আসে রাতে বেলা এটা ডেলিভারি করতে। বাট যেটাই হচ্ছে আপুর সন্দেহ হচ্ছিল, আপু কেকটা হচ্ছে সিটের উপরে রেখেছিল অ্যান্ড কেকটা কর্নার দিয়ে একটু বাঁকা হয়ে গিয়েছিল, যার কারণে এটা প্যাকেটের সাথে লেগে যায়। সো এমন ছিল যে আমার মন খারাপ হয়ে যায়, আর আপু ওই কেকটার পিছনে অনেক কষ্ট করেছে। সো আপুর অনেক মন খারাপ হয়ে যায়। দেন আপু বলে ওকে আপু এটা আমি নিয়ে যাই, ঠিক করবো রাতে, অ্যান্ড দেন সকালে হচ্ছে আমি দিয়ে যাবো। অ্যান্ড অনেক বেশি আফসোস করছিল। সো অনেক আর্লি মর্নিং হচ্ছে আপু চলে আসে, আর আমি ওই দিন অনেক রাত্রে উঠে গিয়েছিলাম, কেননা আমারও যেহেতু বাকি অ্যারেঞ্জমেন্টগুলি দেখার ছিল। সো আপু সবগুলি তাক হচ্ছে আলাদা আলাদা এনেছিল, এবার আর কোনো বোকামো করে নাই। দেন হচ্ছে আমার বাসাতে সবকিছু সেট করে দিয়েছিল, অ্যান্ড দেন বলেছিল আপু এটা নাড়াচাড়া দরকার নেই, ফ্রিজেও রাখতে হবে না, ক্রিম কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি নিচ্ছি এটা এভাবে থাকলেই বেটার হবে, কোনো রিস্ক নেওয়া দরকার নেই। সো ইয়েস, আমিও আর কেকটা কোনো নাড়াচাড়া করি নাই, যদিও সো বলছিল যে ক্রিম যদি হয়ে যায়, তো আমি বললাম যে ইয়েস, আপু হচ্ছে নিজে গ্যারান্টি নিছে যে ক্রিম ট্রিম কিচ্ছু হবে না। আর কেকের টেস্ট অ্যাজ অলওয়েজ আপুর কেকের টেস্ট অনেক বেশি মজা হয়, আর আমি একটু চকলেট কেকটা বেশি পছন্দ করি, সো অবভিয়াসলি আমি চকলেটটা খাইছিলাম। আর এখানে হচ্ছে দুইটা ফ্লেভারই ছিল, চকলেট অ্যান্ড ভ্যানিলা। আর আপুর কেকের হচ্ছে ক্রিমটা সব থেকে বেশি মজা লাগে আমার কাছে, মানে একদমই মানে স্মুথ অনেক টেক্সচারটা থাকে। আর কেকের কালারটা হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছিলাম, মানে আমাদের থিমের সাথে ম্যাচ করে নিয়েছিলাম, লাইট পার্পল অ্যান্ড হোয়াইট অ্যাড করেছিলাম। আর এটা প্রায় 4 পাউন্ডের একটা কেক ছিল। সো আফটার অল ইট ওয়াজ গুড। অ্যান্ড কাটার পরে হচ্ছে আমরা খুব রিলিফ পেয়েছিলাম যে ইয়েস ফাইনালি এটা লাস্ট পর্যন্ত স্টে করেছে। আর সবাই কেকটাকে অনেক বেশি পছন্দ করেছে। অ্যান্ড বাই দি ওয়ে কেকটা আমি নিয়েছিলাম প্যারিস কেক সেন্টার থেকে, অ্যান্ড আপুর ভাইকেও থ্যাঙ্কস এই এক্সট্রা হেডেকটা নেওয়ার জন্য। আর এছাড়া আমি আপুকে যতবারই কেকের অর্ডার দিয়েছি প্রত্যেকবারে আমি কোনো হেডেক দিয়েছি। সো ইটস মাই হ্যাবিট নাও।